হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভ্যাকেন্সিটা নিয়ে কথা বলবো সেটা দেখতেই পাচ্ছ তোমরা, নার্সিং অফিসারের ভ্যাকেন্সি গ্রুপ বি, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 3500 প্লাস। ঠিক আছে, যেখানে এজ লিমিট তোমরা দেখতেই পাচ্ছ 18 থেকে 30 বছর অব্দি এজ লিমিট। আর এখানে পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ লেভেল 7 কিন্তু তোমাদের পে করা হবে। যেখানে মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে বিএসসি নার্সিং যারা করেছো, বা বিএসসি নার্সিং অনার্স যারা করেছো, যারা পোস্ট বেসিক করেছো, অথবা যারা ডিপ্লোমা মানে জিএনএম যারা করেছো, সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি, তাই অল ওভার ইন্ডিয়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নার্সিং অফিসার গ্রুপ বির কিন্তু ভ্যাকেন্সি। এখানে দেখতে পাচ্ছ পে স্কেল লেভেল 7 কিন্তু তোমাদের পে করা হবে, যেখানে দেখতেই পাচ্ছ 44,000 থেকে 55,000 টাকা কিন্তু তোমাদের স্টার্টিং স্যালারি হবে। ঠিক আছে, আর এজ রিল্যাক্সেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ 18 to 30 ইয়ার্স, যেটা 18 to 30 ইয়ার্স অবধি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে এসসি এসটি যারা রয়েছে তারা 5 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওবিসি ক্যান্ডিডেটরা 3 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। পিডব্লিউবিডি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু 10 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ অপশন 1 আর অপশন 2 রয়েছে। তো অপশন 1 হচ্ছে যারা বিএসসি পোস্ট বেসিক, বিএসসি নার্সিং অনার্স বা নর্মাল বিএসসি যারা করেছো, আর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর অপশন 2 যেটা রয়েছে সেটা কিন্তু সেটা কিন্তু জিএনএম যারা করেছো ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল হোক বা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল থেকে তোমরা জিএনএম যদি করে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল। এরপর তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি জেনারেল ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 3,000 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এসসি এসটি ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু দিতে হবে 2,400 টাকা। যারা ডিসেবিলিটিস রয়েছে, পিডব্লিউবিডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ফি নেই। ঠিক আছে, পেমেন্ট মেথড যেটা রয়েছে সেটা হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, এই মেথডে কিন্তু পেমেন্ট করা হবে। ঠিক আছে, এরপর রয়েছে সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেসটা কি হবে তোমাদের? তো তোমাদের এখানে কিন্তু দুটো এক্সাম দিতে হবে। ফার্স্ট স্টেজ 1 এক্সাম করতে হবে, নেক্সট হচ্ছে স্টেজ 2 2 নম্বর এক্সামটা কিন্তু করতে হবে। ফার্স্ট হচ্ছে প্রিলি, তারপরে মেইনস, দুটো কিন্তু কমপ্লিট করতে হবে। দুটো কমপ্লিট করলেই কিন্তু তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে অ্যান্ড দেন তোমাদের সিলেকশনটা হবে। চলো এরপর তোমাদের আমি নিয়ে চলে যাই এর অফিসিয়াল নোটিসে। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি এর অফিসিয়াল নোটিশটা নিয়ে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ ভ্যাকেন্সিটা আউট হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস নিউ দিল্লির পক্ষ থেকে, যেটা হচ্ছে নর্সেট। তোমরা জানো নর্সেট এক্সামটা কিন্তু এভরি ইয়ারে কিন্তু হয়। এর আগেই নর্সেট 8 হয়েছিল, এখন কিন্তু নর্সেট 9 এর মাধ্যমে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটা করা হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি, অল ওভার ইন্ডিয়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এটা নর্সেট 9 এক্সামের মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে, যেটা হচ্ছে এইমস নিউ দিল্লি কিন্তু কন্ডাক্ট করে। ঠিক আছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি থেকে কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ নার্সিং অফিসারের রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট যেটা রয়েছে নর্সেট 9 এর মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। যেখানে তোমরা নোটিশ নাম্বারটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, ডেট এখানে দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 22 তারিখ। 22 তারিখে কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। এইমস এর অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ www.aimsexams.ac.in। এটা হচ্ছে এইমস এর অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করেও ডাইরেক্ট তোমরা ওয়েবসাইট থেকেও কিন্তু পিডিএফটা পেয়ে যেতে পারো। এছাড়া এই পুরো পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। তো এইমস এর পক্ষ থেকে দেখতেই পাচ্ছ নোটিশটা পাবলিশ করে দেওয়া হয়েছে, যেটা নর্সেট 9 এর মাধ্যমে তোমাদের নার্সিং অফিসার মানে গ্রুপ বির কিন্তু রিক্রুটমেন্টটা হবে। যেখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ইনভাইটেড ফর দ্য নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট নর্সেট 9 ফর দ্য রিক্রুটমেন্ট অফ নার্সিং অফিসার অ্যাট দ্য লেভেল 7 কিন্তু পে করা হবে। নার্সিং অফিসারের পোস্ট রিক্রুটমেন্টের কিন্তু নোটিশটা দেওয়া হয়েছে। ঠিক আছে, গ্রুপ বির কিন্তু পোস্ট। The online application can be done through AIIMS এর ওয়েবসাইট, যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এর অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে।
অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে 22 তারিখ থেকে। লাস্ট ডেট তোমরা দেখতেই পাচ্ছ 11 তারিখ, 11 আগস্ট, 5টা, বিকাল 5টা অবধি। ঠিক আছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি কি চেয়েছে এই নার্সেটটা ক্লিয়ার করার জন্য তোমাদের, বা নার্সেটের জন্য অ্যাপ্লাই করার জন্য তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে। দেখতে পাচ্ছ এখানে বিএসসি অনার্স বা বিএসসি নার্সিং যারা করেছো ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল, সেটা যে কোনো স্টেটই হতে পারে, কর্ণাটক হতে পারে, অন্ধ্রপ্রদেশ হতে পারে, তারপরে তোমাদের ওড়িশা হতে পারে, ওয়েস্ট বেঙ্গল হতে পারে, যে কোনো নার্সিং কাউন্সিল থেকে যারা করেছো তারা কিন্তু সবাই এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা বলেছে কি বিএসসি মানে পোস্ট সার্টিফিকেট যাদের রয়েছে বা পোস্ট বেসিক, মানে জিএনএম এর পরে অনেকে পোস্ট বেসিক করে, পোস্ট বেসিক যারা করেছো তারাও কিন্তু অ্যাপ্লিকেবল, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু স্টেট নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের কিন্তু রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি। এখানে দেখতেই পাচ্ছ রেজিস্টার্ড অ্যাট নার্স অ্যান্ড মিডওয়াইফ উইথ স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। তো যারা বিএসসি করেছো, বিএসসি অনার্স, বিএসসি বেসিক, পোস্ট বেসিক বিএসসি যারা করেছো সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, রেজিস্ট্রেশন কিন্তু ম্যান্ডেটরি। আর একটা বলছে কি ডিপ্লোমা ইন জিএনএম, জিএনএম যারা করেছো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরও কিন্তু রেজিস্ট্রেশন লাগবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিলের। নেক্সট বলছে কি আরেকটা যারা জিএনএম করেছো তাদের কি বলছে 2 ইয়ার্স এর কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে মিনিমাম 50 বেডের হসপিটাল থেকে। তো 50 বেডের হসপিটাল থেকে মিনিমাম 2 বছরের কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা চাইছে, তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি যারা বিএসসি বা পোস্ট বেসিক করেছো তারা কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করে নিতে পারবে, কিন্তু যারা জিএনএম করেছো তাদের কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স চাইছে মিনিমাম 50 বেডের হসপিটাল থেকে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোয়ালিফিকেশন কি লাগছে। নেক্সট হচ্ছে এজ লিমিট। তো এইমস এর জন্য যে এজ লিমিটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 30 ইয়ার্স, মানে 18 থেকে 30 বছর অবধি কিন্তু তোমরা যারা যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। আর অ্যাপ্লিকেশন ফি তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 3000 টাকা কিন্তু ফিস তোমাদের পেমেন্ট করতে হবে। এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু 2400 টাকা ফিস পেমেন্ট করতে হবে। আর পিডব্লিউবিডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফিস পেমেন্ট করতে লাগবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি যে কি অ্যাপ্লিকেশন fee once remitted shall not be refunded under any circumstances। তো এটা বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি একবার দিয়ে দেওয়ার পর কিন্তু পরে তোমরা ওটা রিটার্ন নিতে পারবে না। আর অ্যাপ্লিকেশন ফি যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু রিফান্ডও করে দেওয়া হবে আফটার ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট। তো এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে যারা অ্যাপ্লাই করছো তারা তো একটা ফিস পেমেন্ট করবে, তাদের ফিসটা কিন্তু আবার রিটার্ন করে দেওয়া হবে যখন তোমাদের এক্সামিনেশন হয়ে যাওয়ার পরে যখন রেজাল্ট বেরোবে তখন তোমাদের কিন্তু যেই টাকাটা তোমরা ফিস পেমেন্ট করেছিলে ওটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। নেক্সট হচ্ছে অনলাইন টেস্ট যেটা হবে সিবিটি এক্সাম, তোমাদের তো বলেইছি একটা প্রিলি টেস্ট হবে, নেক্সট হচ্ছে মেইনস হবে, দুটো এক্সাম কিন্তু হয় এইমস এর। তো নর্সেট 1 মানে 9 এর জন্য স্টেজ 1 যে প্রিলি এক্সামিনেশন হবে সেটার ডেট কিন্তু এখানে দিয়ে দিয়েছে 14 সেপ্টেম্বর। 14 সেপ্টেম্বর সানডেতে কিন্তু তোমাদের এক্সামটা হবে। নেক্সট হচ্ছে যারা যারা কোয়ালিফাই করবে তাদের জন্য মেইনস কিন্তু ক্লিয়ার করতে হবে। তো মেইনস এক্সাম যেটা হবে সেটা কিন্তু 27 সেপ্টেম্বর, মানে ঠিক 14 দিন পরেই কিন্তু রয়েছে পরের এক্সামটা মেইনসটা, যেটা হচ্ছে স্যাটারডে হবে। ঠিক আছে, ভিজিট করার জন্য এদের ওয়েবসাইট দিয়ে দিয়েছে, এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করে ফার্দার ইনফরমেশনগুলো তোমরা পাবে। এছাড়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এইটা রিলেটেড ইনফরমেশন আমি আমার চ্যানেলে দিব, জব রিলেটেড ইনফরমেশন কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, তো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। তো এটাই ছিল নোটিশটা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ক্লিয়ার ভাবে দিয়ে দিয়েছে কবে এক্সাম হবে, প্রিলি কবে মেইনস হবে দিয়ে দিয়েছে, আর কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, কত ইয়ার অবধি অ্যাপ্লাই করতে পারবে, এজ রিল্যাক্সেশনও পেয়ে যাবে, তোমাদের কোয়ালিফিকেশন কি কি লাগবে। লাস্ট ডেট হচ্ছে কিন্তু 11/8, ঠিক আছে, 11 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তো 11 তারিখের আগে কিন্তু তোমাদের সবাইকে এটাকে অ্যাপ্লাই করতে হবে। তো যারা যারা ভেবে রেখেছো সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ বা সেন্ট্রাল গভর্নমেন্টে তোমরা জব করতে চাইছো
তাদের জন্য সবথেকে বেস্ট এক্সাম বলতে পারো নর্থ সেট 9। তো তোমরা প্রিপারেশন নিতে থাকো। যারা যারা এই কোয়ালিফিকেশনটা রয়েছে, যে কোয়ালিফিকেশনটা এইমস চাইছে, তো তারা যাও গিয়ে সবাই অ্যাপ্লিকেশন করে দাও। অ্যাপ্লিকেশন কিন্তু 22 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে। কারোর যদি এটা সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেওয়ার। তো আজকের ভিডিওটা এতটাই রাখছি। টিল দেন, বাই।